আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত 2 দিন ধরে অনুষ্ঠিত হওয়া আন্দোলন এখন থেকে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ব্যানারে পরিচালিত হবে। শনিবার 10 মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে একথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত 2 দিন ধরে ছাত্র জনতার রাস্তায় অবস্থান করছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি চলছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও নাগরিকরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হলেও এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট ও সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি। আন্দোলন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা নিয়ে জানান, গত 2 দিনে এই আন্দোলনকে বিভিন্ন মহল থেকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। নানাভাবে আন্দোলনকে বিতর্কিত ও বিভক্ত করার প্রচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই আন্দোলন কোনো একক দলের বা মতের নয়। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একত্রিত হয়েছে। সবার ঐক্যমতের ভিত্তিতে এখন থেকে আমাদের সব কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ব্যানারে পালিত হবে। দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, ঢাকা সহ সারা দেশের ছাত্র জনতাকে আহ্বান জানানো হচ্ছে, আসুন আমরা সবাই জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হই। আমাদের লক্ষ্য এক ও অভিন্ন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণ অভ্যুত্থানপন্থী সকল মত ও দল একত্রে আন্দোলন চালিয়ে যাবে। জুলাই এখনও শেষ হয়ে যায়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ।